আজকের গল্পটা শুরু হয় পাহাড়ি কিছু সিংহদেরকে দেখিয়ে। তখন ওই সিংহদের বাবা তার বাচ্চাদেরকে বলছিল, মানুষদের থেকে সব সময় তোমরা দূরে থাকবে, তারা অনেক বেশি খতরনাক, যে কোনো সময় তোমাদেরকে মেরে ফেলতে পারে। এই কথা শুনে তার সব ছোট বাচ্চা বলে যে, তুমি এরকম কেন বলছো বাবা, আমরাও তো শিকার করে খাই, কিন্তু অন্যায়ভাবে তো কোনো মানুষের ওপর হামলা করি না, আর আমরা যদি কারোর ওপর হামলা না করি তাহলে তারা আমাদেরকে কেন মারবে? তখন ওই বাবা সিংহটা বলে যে, মানুষ খুব দ্রুতই তাদের রং বদলায়, তাই ওদেরকে বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই না। ওদের কাজ হয়ে গেলে ওরা তোমাকে আর চিনবে না। তার বাবার এই কথা ছোট সিংহটার মোটেও পছন্দ হয় না। তার মানুষদের প্রতি অনেক কৌতূহল, সে মানুষদেরকে অনেক কাছ থেকে জানতে চায়। এই কারণেই সে চুপি চুপি জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছিল, অর্থাৎ সে লোকালয়ে আসার চেষ্টা করছে। তার বাবার এত মানা করা সত্ত্বেও ওই ছোট্ট সিংহটা বাবার সব বাধা নিষেধ অমান্য করে জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে আসতে শুরু করে। এরপরে আমরা জয় নামের একটা ছেলেকে দেখতে পাই, যে ঘুমের মধ্যে একটা সিংহদের স্বপ্ন দেখে এবং সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। বন্ধুরা, তোমাদের এইবার একটু জয়ের সম্পর্কে বলি। জয় কিন্তু ওই সিংহের বাচ্চাটা, যে ইচ্ছা করলেই মানুষের রূপ ধারণ করতে পারে। মানুষের সম্পর্কে জানার জন্যই সে যখন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, তারপর থেকে তার ওই সিংহ পরিবারের সঙ্গে আর কখনোই দেখা হয়নি। ইভেন সে জানেও না যে তার আসল বাবা মা এখন কোথায়। প্রথমবার জয় যখন মানুষ রূপ ধরে মানব সমাজে আসে, তখন তাকে অনাথ ভেবে একটা পরিবার অ্যাডপ্ট করে নেয়। এরপর থেকেই জয় এই পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। এর মাঝেই কেটে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু জয় আর নিজেকে মানুষ থেকে সিংহে পরিবর্তন করেনি। আর এই কারণেই কিন্তু তার মধ্যে সিংহের যে পাওয়ারটা রয়েছে সেটা দিন দিন কমতে থাকে। এদিকে জয়ের ফ্যামিলিতে কিছুই জানে না যে তারা একটা পাহাড়ি সিংহকে নিজেদের ছেলের মতো করেই বাড়িতে লালন পালন করছে। এরপরে আমরা জয়কে তার পুরো পরিবারের সঙ্গে ব্রেকফাস্ট করতে দেখি। জয়ের পরিবারে তার বাবা মা, একটা বড় ভাই আর একটা ছোট্ট বোন আছে। এরা সবাই জয়কে অনেক বেশি ভালোবাসে। আজ পর্যন্ত কখনো তারা জয়কে ফিল করতে দেয়নি যে এই পরিবারের সে রক্তের কেউ না। মানে তাকে যে অ্যাডপ্ট করে নিয়ে আসা হয়েছে এটা জয় কখনো চিন্তাও করতে পারেনি। তারা সবাই মিলে যখন খাচ্ছিল, তখন টিভিতে নিউজে বলা হচ্ছিল যে একটা পাখির দল এরোপ্লেনের ওপর হামলা করেছে। এই কারণে প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে। তবে কোনো মানুষ মারা না গেলেও অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা যে প্রথমবার ঘটেছে এরকমও নয়। এর আগে পাখির দল এবং জানোয়াররা মিলে বহুবার মানুষদের ওপর এইভাবে হামলা করেছে। আর তাদের এরকম বিহেভিয়ারের জন্য বিভিন্ন নেচার বিশেষজ্ঞ সায়েন্টিস্টরা এই বিষয়ে গবেষণা করে বের করার চেষ্টা করছে যে তারা কেন এরকম দল বেঁধে মানুষের ওপর আক্রমণ করছে। আর টিভিতে এই নিউজটা দেখে জয় সহ তার পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জয়ের পরিবার তাকে বোর্ডিং স্কুলে দিয়ে আসার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে রওনা দিয়েছে, কারণ ওই বোর্ডিং স্কুল থেকে জয় স্কলারশিপ পেয়েছে। জয় তো মন থেকে এখানে যেতে চাচ্ছিল না, কিন্তু পরিবারের সবার কথার উপরে সে আর কিছু বলতে পারেনি। এরপর রাতের বেলায় রেস্ট নেওয়ার জন্য তারা যখন একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়, তখন মাঝরাতে জয় রাস্তায় কিছু নেকড়েদেরকে দেখতে পায়, যারা রাতের অন্ধকারে একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকেছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে এরা দল বেঁধে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য এই ফ্যাক্টরির মধ্যে ঢুকছে। এই সব কিছু দেখে জয়ের কেমন যেন অদ্ভুত লাগছিল। তবে যেহেতু কালকে তাকে বোর্ডিং স্কুলে চলে যেতে হবে, তাই সেই বিষয়ে খুব একটা মাথা ঘামায় না। এর পরের দিন সকালবেলায় তারা জয়ের স্কুলে চলে আসে, আর তার স্কুলের নাম ক্লিয়ার ওয়াটার হাই স্কুল। স্কুলে আসার পর লিজা নাম করে এক টিচার, সে আবার এই স্কুলের হেড। সে জয়কে তার নাম এবং কোত্থেকে এসেছে এই সব কিছু জিজ্ঞেস করে। এরপরে লিজা জয়ের মাকে বলে যে পরের বার যখন আপনারা এখানে আসবেন তখন দেখবেন জয়ের মধ্যে কতটা পরিবর্তন। এখানে আপনার ছেলের মতো আরো অনেক বাচ্চারা আছে যারা একসঙ্গে বেশ খেলেই বড় হচ্ছে, তাই জয়কে নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। প্রিন্সিপালের মুখ থেকে এরকম আশ্বাসের কথা শুনে জয়ের মায়ের অনেক ভালো লাগে, তাই সে জয়কে বিদায় জানিয়ে তখন বাড়িতে ফিরে আসে। জয়ের মা সেখান থেকে চলে যাওয়ার পর লিজা তাকে এসে বলে, তুমি কি জানো তোমার ব্যাপারে আমরা আসল সত্যিটা জানি? তুমি তো কোনো সাধারণ মানুষ নয়, তুমি তো একটা পশু যে ইচ্ছা করলে মানব রূপে পরিবর্তন করতে পারে। আর একটা কথা কি জানো, শুধুমাত্র তুমি নও, এই স্কুলের
যতগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছ সবাই এক একটা পরিবর্তিত মানুষ, মানে এদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো পশুর সত্তা রয়েছে। তোমাদের সবাইকে এখানে ট্রেনিং দেওয়া হয় যাতে করে তোমরা তোমাদের দুইটা সত্তাকে, মানে মানব আর পশু, এই দুইটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারো। এরপর সে জয়কে জিজ্ঞেস করে যে তুমি কি জানো যে তুমি আসলে কোন পশুটা? প্রিন্সিপালের মুখ থেকে এরকম কথা শুনে জয় তো হয়রান হয়ে যায়। এত বছর ধরে তার পরিবার কেউই ধরতে পারলো না, আর সে কিভাবে সব বুঝে ফেললো। এই কারণেই সে তখন তার টিচারকে সব সত্যি কথা বলে দেয় যে সে একটা পাহাড়ি সিংহ। এটা শুনে তো লিজা একটু ভয়ও পায়, তবে সঙ্গে সঙ্গে বেশ খুশিও হয়, কারণ এটা তাদের জন্য একটা বড় বিষয়। এর আগে কখনোই তাদের স্কুলে এরকম পাহাড়ি কোনো সিংহ ভর্তি হয়নি। এরপর সে জয়কে সেখানে থাকা বাকি স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবাই তো জয়ের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল, কিন্তু সেখানে জেফরি নাম করে একটা ছেলে ছিল। সে আসলে একটা নেকড়ে। সে জয়কে প্রথমে খুব একটা ভালোভাবে নিতে পারে না, কারণ একটা সিংহ তাদের মাঝখানে কি করবে। আসলে এর আগেই জেফরি এখানে নিজের কর্তৃত্ব ফলাতো, কিন্তু এখন যেহেতু বনের রাজা মানে সিংহ চলে এসেছে, তাই তাকে হয়তো বা কেউ আর খুব একটা পাত্তা দেবে না। সেই বিষয়টা নিয়ে টেনশন করছিল। জেফরি এখানে এতটাই বেশি রেগে যায় যে প্রথম দেখাতেই সে তার সঙ্গে মারামারি করতে চায়। এরপরে লিজা জয়কে অ্যান্ড্রো নাম করে একটা লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আসলে এই স্কুলটা মূলত অ্যান্ড্রোরই, আর সেই পৃথিবী থেকে খুঁজে খুঁজে সব পরিবর্তিত জানোয়ারদেরকে এনে এখানে ভর্তি করে। আর এই পেছনে সব থেকে বড় কারণ হলো অ্যান্টনি নিজেও একজন পরিবর্তিত মানুষ, আর তার পশুর রূপ হলো ওই পাহাড়ি সিংহ। এই কারণেই অ্যান্ড্রো জয়কে দেখে সব থেকে খুশি হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার আসল পরিবারকে মিস করো? তাদের সম্পর্কে তোমার কি কিছু মনে আছে? তখন জয় তাকে বলে যে ছোটবেলায় আমার বাবার মানা করা সত্ত্বেও আমি জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষদের সঙ্গে মিশে যাই, আর ওর পরের দিন থেকেই আমি আর কখনোই আমার আসল পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। এমনকি এত বছরেও আমি একবারের জন্য আমার সিংহ রূপে নিজেকে পরিবর্তন করিনি, বলতে পারেন করতে পারিনি। আমার মনে হচ্ছে যে আমার মধ্যে হয়তোবা সিংহ রূপে আসার শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তখন অ্যান্ড্রু তাকে বলে যে ওই শক্তি ফিরে পাবার জন্যই তো আমরা তোমাকে এই স্কুলে নিয়ে এসেছি। চিন্তা করো না, দেখবে তুমি তোমার দুই শক্তিকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, আর আস্তে আস্তে তুমি কতটা ইউনিক এবং শক্তিশালী হয়ে ওঠো তা তুমি নিজেই দেখতে পাবে। এরপর লিজা জয়কে তার রুমে নিয়ে আসে, যেখানে সে থেকে পড়াশোনা করবে। এখানে আসার পর জয়ের প্রথমে তার রুমমেটের সঙ্গে পরিচয় হয়, যে একটা কিউট দেখতে কাঠবিড়ালি, তার নাম লিলি। এই স্কুলের শিকার করা জানোয়ার এবং শিকার হওয়া জানোয়াররা একসঙ্গেই থাকে, কারণ এখানকার নিয়ম অনুযায়ী কেউ কারোর সঙ্গে লড়াই করতে পারবে না। এরপর ক্লাসের টাইম হয়ে গেলে লিলি জয়কে সঙ্গে করে ক্লাসে নিয়ে যায়, আর তাদের ক্লাস হবে আজকে জঙ্গলে। রাস্তায় তাদের সঙ্গে মিয়া নামের আর একটা মেয়েও যুক্ত হয়, সেও লিলির বন্ধু, আর তার পশুর রূপ এলক। এরপর তারা সবাই যখন ক্লাসে চলে আসে, তখন সেখানে ডেভিড নাম করে একজন শিক্ষক তাদের পশু হয়ে ওঠার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। জয়কে এখানে নতুন দেখে সে প্রথমে তাকে দিয়ে শুরু করে। এরপর সে জয়কে বলে যে সবাইকে এখানে তোমার পরিচয় দাও, আর তোমার আসল রূপে ফিরে আসার চেষ্টা করো। কিন্তু অনেক বছর ধরে একবারও সে সিংহ হওয়ার চেষ্টা না করার কারণে এখন কোনোভাবেই পারছিল না। এটা দেখে লিজা তাকে বুঝিয়ে বলে যে চোখ বন্ধ করো, আর চিন্তা করো যে তুমি বনে বনে ঘুরে বেড়াচ্ছ। এটা করলে তুমি তোমার নিজের রূপটা চেঞ্জ করতে পারবে। এরপর জয় চোখ বন্ধ করতেই সে তার বাবাকে দেখতে পায়। সে তাকে শেখাচ্ছিল কিভাবে জঙ্গলে থাকতে হয়, আর এটা মনে করতে করতে জয় নিজেকে সেই সিংহের রূপে পরিবর্তন করে ফেলে। জয়কে দেখে সেখানে থাকা সব বাচ্চারা খুশি হয়ে যায়, আর তারা সবাই সবার নিজেদের জানোয়ার রূপে ফিরে আসে। এরপর ক্লাস শেষ হয়ে গেলে জয়ের রুমে ব্রান্ডন নামের একটা ছেলে আসে, আর সে হলো একটা ব্রাইসন। তারা তিনজন একসঙ্গে এক রুমে থাকে। রুমমেট হওয়ার কারণে তারা তিনজন খুব দ্রুতই অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। এরপর জয় যখন তার বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে খাবার খেতে যায়, তখন জেফরি বন্ধুদেরকে নিয়ে এসে জয়কে বিরক্ত করতে থাকে। জেফরিরা 4 বন্ধু ছিল, আর তারা 4 জনই হলো দুষ্টু নেকড়ে। জেফরি গ্যাংরা আসলে খুবই দুষ্টু ছিল। তারা সেখানকার প্রত্যেকটা স্টুডেন্টকে বিরক্ত করত। এটা দেখে জয় তাদের কাছে এসে বলে যে তোমরা তো স্কুলের নিয়ম ভঙ্গ করছো। এটা যদি প্রিন্সিপাল জানতে পারে তাহলে তোমাদের কি হবে জানো? এটা দেখে তো জেফরি প্রচন্ড রাগ হয়ে যায় যে 2 দিন হয়ে পারলো না ও এখানে এসেছে, আর এসে আবার আমাকে রুল শেখাচ্ছে। এরপরে সেখানে জয় আর জেফরির মধ্যে বেশ একটা ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে একজন টিচার এসে তাদেরকে থামিয়ে দেয়, আর বলে যে আমি যদি আর কখনো দেখেছি ক্লাসের বাইরে তোমরা ঝগড়া করছো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য মোটেও ভালো হবে না। এর পরের দিন তাদের সবার আবারও ক্লাস শুরু হয়ে যায়।
সবাই তো ঠিক টাইম মতোই প্র্যাকটিস করার জন্য চলে আসে, যেখানে টিচার সর্বপ্রথম একটা মেয়ে যে ছিল ভাল্লুক তাকে ব্র্যান্ডনের সঙ্গে লড়াই করতে পাঠায়। তবে এই লড়াইয়ের শর্ত ছিল যে তারা একে অপরকে জানে মেরে ফেলতে পারবে না, আর না অনেক উল্টাপাল্টা ভাবে মারতে পারবে। এটা শুধুমাত্র একটা প্র্যাকটিসের জন্যই করা, যাতে করে আসল লড়াইয়ের সময় এই প্র্যাকটিস করা মুভগুলো তারা করতে পারে। তাদের দুজনের এই লড়াইয়ে ব্র্যান্ডন হেরে যায়, তাই এখন ওই ভাল্লুকের সঙ্গে লড়াই করতে জয়কে ডাকা হয়। সে এইবারও প্রথম টেস্টটা নিজেকে সিংহে পরিবর্তন করতে পারছিল না, এমনকি বারবার চেষ্টা করেও সে তার সিংহরূপে ফেরত আসতে পারছিল না। এটা দেখে অ্যান্ড্রু তার কাছে এসে জয়কে কিছু একটার গন্ধ শোকায়। জয় যখনই ওটার স্মেল নেয় তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে শুরু করে, আর সে সঙ্গে সঙ্গে সিংহে পরিণত হয়ে যায়। আসলে অ্যান্ড্রু যে কাপড়টার গন্ধ জয়কে শোকাচ্ছিল তার মধ্যে ওই পাহাড়ের সিংহের মলমূত্র ভরা ছিল। সে ইচ্ছে করে এমন গন্ধ শুকাচ্ছিল যাতে করে জয়ের মনে হয় যে সে এখনো বাকি সিংহদের সঙ্গে পাহাড়ে আছে। জয় তো এখানে অনেক সহজে ভাল্লুকটাকে হারিয়ে যায়। আসলে একটা সিংহের সঙ্গে একটা ভাল্লুক তো পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। এরপর অ্যান্ড্রু ওই কাপড়ের পুটলিটা জয়ের কাছেই দিয়ে দেয় আর বলে যে এটা তোমার কাছেই রাখো, যেটা তোমার নিজের রূপ পরিবর্তন করতে হেল্প করবে। আর আমি তোমাকে ব্যক্তিগতভাবেই প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তুমি তাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠো। তুমি কি আমার ছাত্র হতে চাও? এটা শুনে তো জয় অনেক খুশি হয়ে যায়। একটা সিনিয়র সিংহ আমাকে ট্রেনিং দেবে, এর থেকে আর খুশি কি হতে পারে। এরপর অ্যান্ড্রু যখন ওখান থেকে চলে যায় সঙ্গে সঙ্গে জেফ্রি তার গ্যাং নিয়ে ওখানে চলে আসে আর জয়কে বলে যে এবার তোর টিচারের জন্য তোকে কিছু করতে পারিনি, আজকে রাতে জঙ্গলে তোর জন্য আমি অপেক্ষা করব, যদি সাহস থাকে চলে আসিস। এটা শুনে তো জয়ের প্রচন্ড রাগ হয় যে আমি একটা পাহাড়ি সিংহ আর এই সামান্য নেকড়ে আমাকে তার সঙ্গে লড়াইয়ের জন্য হুমকি দিচ্ছে। আজকে ওকে আমি দেখিয়ে দেব যে একটা নেকড়ে হয়ে সিংহকে অপমান করার কি শাস্তি হতে পারে। এরপর রাতের বেলায় যখন জয়, লিলি আর ব্র্যান্ডনের সঙ্গে জঙ্গলে আসে তখন দেখতে পাই যে ওখানে জেফ্রি একা নয়, বরং তার সেই 3 নেকড়ে বন্ধু ছিল। জয় সেখানে একা ছিল আর তারা 4 জন নেকড়ে মিলে জয়ের উপর হামলা করছিল। প্রথমে তো জয় তাদের 4 জনের সঙ্গে লড়াই করছিল, কিন্তু ধীরে ধীরে সে সাহস হারিয়ে ফেলে। জয়ের এমন অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে তার পশুর বেশে চলে আসে আর জেফ্রি আর বন্ধুদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এর পরের দিন সকালবেলায় অ্যান্ড্রু জয়কে নিয়ে একটা লং ড্রাইভে যায়। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় সে জয়কে বলে যে দেখো, গতকাল রাতে তোমার আর জেফ্রির মধ্যে যা কিছু ঘটেছিল সবই আমাকে খুলে বলো। তুমি একটা পাহাড়ি সিংহ, তুমি তো তোমার থাবাতেই ওই সব নর্মাল নেকড়েদেরকে হারাতে পারো, তোমার তো ব্র্যান্ডনের সাহায্যে প্রয়োজনই পড়তো না। তখন জয় বলে যে আমি ওখানে একা ছিলাম আর ওরা 4 জন ছিল, তাই আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না। তখন অ্যান্ড্রু বলে যে এটা তো মাত্র শুরু, তুমি শুধু কষ্ট করে যাও, এরপর দেখবে 4 জন নয় 10 জনকেও তুমি অনায়াসে হারিয়ে দিতে পারছো। এরপর অ্যান্ড্রু যখন জয়কে নিয়ে স্কুলে ফিরে আসে তখন লিজা তাকে বলে যে তুমি যদি জয়কে এভাবে এতটা ইম্পর্টেন্স দাও এটা কিন্তু বাকি স্টুডেন্টদের ওপর অনেক নেগেটিভ এফেক্ট ফেলবে। এই কারণে আমাদের সব শিক্ষার্থীদের সঙ্গে একই রকম ব্যবহার করা উচিত, কাউকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত নয়। তখন অ্যান্ড্রু বলে যে তুমি নিজেও জানো জয় সব থেকে বেশি দক্ষ, তাই তাকে তো ট্রিটমেন্ট করতেই হবে, আর যেটা আমি তাকে দিয়েই ছাড়বো। এটা বলেই অ্যান্ড্রু সেখান থেকে চলে যায়। এদিকে ঝগড়া করার কারণে জয় এবং জেফ্রিকে পানিশমেন্ট হিসেবে রান্নাঘরে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। এরপর মিয়া একদিন জয়কে একটু লুকিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে আসে, যেখানে লুকিয়ে লুকিয়ে তাদের স্কুলের টিচার আর স্টুডেন্টরা মিলে একটা মিটিং করছিল। মিয়া তখন জয়কে বলে যে দেখেছো, এরা সবাই আমাদের স্কুল কাউন্সিলের সঙ্গে প্রতারণা করছে, কাউন্সিলের নির্দেশ অমান্য করে এরা বাইরে গিয়ে মানুষকে হয়রানি করছে। তুমি তো মনে হয় দেখেছো আজকাল জানোয়াররা মানুষদের ওপর শুধু শুধুই হামলা করছে, আর এটা তাদেরই কাজ। এরা ইচ্ছে করে মানুষদেরকে বিরক্ত করছে। আগে শিকারীরা জঙ্গলে এসে পশুদেরকে মারতো, তারই প্রতিশোধ নেওয়ার জন্য এরা এসব কাজ করছে। ঠিক তখনই সেখানে উঠতে উঠতে একটা বাজ পাখি চলে আসে, আর এটা কিন্তু আর কেউ নয়, এটা হলো লিজা। তার মানে লিজাও এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল যারাই মানুষদের উপর হামলা করছে। এটা দেখে তো জয় নিজেও অনেক হয়রান হয়ে যায়। তবে এসবের সঙ্গে তো জয়ের কোনো সম্পর্ক নেই, সে এখানে এসেছে শুধুমাত্র ট্রেনিং পেতে। এরপর অ্যান্ড্রু আবার তাকে শিকারের জন্য জঙ্গলে নিয়ে যায়, যাতে জয় একটা সিংহের মতো করে শিকার করতে পারে। অল্প একটু ট্রেনিং মিলতেই জয় তার প্রথম শিকার করতে সফল হয়, যার কারণে সে তো অনেক খুশি হয়ে যায়। এটা সে যখন তার বন্ধুদের কাছে এসে বলে তখন মিয়া তাকে একটু উদাস হয়ে কংগ্রেচুলেট করে। জয় তো কিছুই বুঝতে পারছিল না হঠাৎ করে কি হলো। যখন লিলি তাকে বলেছে তুমি জানো মিয়া ভাবছে যে তুমি সবসময় এখানেই থাকবে আর কখনো তুমি
আসল শিকারের জন্য জঙ্গলে যাবে না, কিন্তু তুমি গিয়েছিলে শিকার করার জন্য, তাও আবার একটা পাহাড়ি সিংহের রূপে। আসলে মিয়ার মা বাবাকে পাহাড়ি সিংহ আক্রমণ করে হত্যা করেছিল, এই কারণে সে পাহাড়ি সিংহদেরকে এতটা ঘৃণা করে। আর তুমি তো শিকার করতে গিয়েছো, তাই তোমার উপর রেগে গিয়েছে। সে তো এখন এটাই ভাবছে যে তুমি না আবার কখন তার উপর হামলা করে দাও। এটা শুনে তো জয় মিয়ার পিছু পিছু যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে মিয়া দেখো, তুমি আমাকে ভুল বুঝছো, আমি অন্যায়ভাবে কারোর উপর আক্রমণ করব না। কিন্তু মিয়া তো জয়ের কোনো কথাই শোনে না। এরপর রাতের বেলায় জয় দেখতে পায় যে জেফরি আর তার বন্ধুরা মিলে একটা ফ্যাক্টরির পেছন দিকে যাচ্ছে। তাই জয় তাদের পিছু করে এটা দেখার জন্য যে এত রাতে তারা কোথায় যাচ্ছে। জয় দেখতে পায় যে প্রথমে ওখানে নেকড়েরা একটা সিকিউরিটি গার্ডকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর ওই নেকড়েরা যখন সেখানে থাকা মেশিনের ক্ষতি করতে থাকে, ঠিক তখনই আবার জেফরি জয়কে লুকানো অবস্থায় দেখে ফেলে। তা দেখে তো জেফরি অনেক রেগে যায় আর জয়কে বলে যে তোকে এত বড় সাহস কে দিয়েছে, তুই আমাদের উপর নজর রাখছিস, এইবার আর তোকে ছাড়বো না। আর এখন তোকে বাঁচানোর জন্য তো তোর কোনো আব্বা এখানে আসবে না। কিন্তু তারা যখন সেখানে লড়াই শুরু করবে তার আগে অ্যান্ড্রু সেখানে এসে সবাইকে থামিয়ে দেয় আর জেফরি বলে যে দ্রুত এখান থেকে চলে যাও, আর না হলে কিন্তু আমরা খুব বাজেভাবে ফেসে যাব। এটা দেখে তো জয় খুব ভালো করেই বুঝে যায় যে জেফরি যা কিছু করছে তা সবই অ্যান্ড্রুর নির্দেশেই করছে। এরপর অ্যান্ড্রু জয়কে বলে যে আমার সঙ্গে চলো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। এরপর অ্যান্ড্রু জয়কে তার বাড়িতে নিয়ে এসে বলে যে আমরা জানোয়াররা কিন্তু প্রথমে মানুষদেরকে ঘৃণা করতাম না, কিন্তু তাদের অত্যাচারে আমরা এখন তাদেরকে ঘৃণা করতে বাধ্য হয়েছি। এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানুষেরাই তৈরি করেছে, আর এটার কারণে আমাদের অর্ধেক জঙ্গলটা কাটা পড়েছে, কত গাছ কাটা পড়েছে, কত পাখি তার প্রাণ হারিয়েছে, এমনকি ফ্যাক্টরিতে কেমিক্যালের জন্য অনেক জানোয়াররা দম বন্ধ হয়ে মারা গিয়েছে। মানুষেরা একবার চিন্তাও করলো না যে ফ্যাক্টরির জন্য কতগুলো প্রাণী তার প্রাণ হারাবে। আমার একমাত্র মেয়ের স্ত্রীকেও একজন শিকারী গুলি করে মেরে ফেলেছে। আমরা তো তাদের উপর হামলা করিনি, তাও তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলছে। গত 50 বছর ধরে এই কাউন্সিলের লোকেরা মানুষের এর প্রতিবাদ করে আসছে যাতে বন এবং প্রাণীদের বাঁচানো যায়, কিন্তু মানুষ পরিবর্তন হওয়ার বদলে তারা আরো বেশি করে বন জঙ্গল ধ্বংস করছে এবং প্রাণীদেরকে মেরে ফেলছে। এই কারণে আমরা নিজেদের মতো করে একটা দল গঠন করেছি, যাতে করে আমরা এবার মানুষদেরকে তাদের জায়গায় বসবাস করা একদম কঠিন করে তুলতে পারি। আমরা মানুষদেরকে ঠিক সেইভাবে যন্ত্রণা দিব যেটা তারা আমাদেরকে দিয়েছে। আমি কিন্তু তোমাকে এই মিশনের জন্যই আমাদের স্কুলে ডেকেছিলাম। আমি ভালো করেই জানি তুমি অনেক সাহসী আর তোমাকে দিয়ে সব সম্ভব। আমি বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গ দেবে, যাতে করে ওইসব মানুষদেরকে তাদের আসল জায়গায় আমরা দেখাতে পারি। এইসব শুনে তো জয় একদম হয়রান হয়ে যায়, কিন্তু জয় তখন বলে যে আমাকে একটু সময় দেন, আমি আমার উত্তর আপনাকে জানিয়ে দেব। তখন সে বলে যে ঠিক আছে, তুমি অবশ্যই তোমার সময় নিতে পারো, কিন্তু একটু তাড়াতাড়ি বলো, কারণ এখন একটা খুব বড় বিপদের সময়। এই মিশনটা পূর্ণ করতে আমাদের অবশ্যই তোমার সাহায্যের প্রয়োজন। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা লিলি, ব্রান্টন আর জয়কে টিচারদেরকে লুকিয়ে জঙ্গলের মধ্যে খেলতে আসতে দেখি, যেখানে ব্রান্টন তার আসল রূপে ফিরে এসে রেস্ট নিচ্ছিল। কিন্তু দৌড়ানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে মেইন রাস্তায় এসে তো একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। ব্রান্ডনের তো এতে কিছুই হয় না, কিন্তু গাড়ির সামনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তবে গাড়ির মধ্যে যারা ছিল তাদের তেমন একটা ক্ষতি হয় না। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই গাড়িটা জয়ের পরিবারেরই ছিল, যারা আসলে জয়ের সঙ্গে দেখা করতে স্কুলে আসছিল। জয়ের পরিবার যখন তার সঙ্গে দেখা করে তখন জয়কে এত হাসি খুশি দেখে তো তাদের অনেক ভালো লাগে যে সে আসলে এখানে অনেক ভালো আছে। তারা জয়কে বলে যে শনিবারে আমরা হাইকিং এ যাব, তুমি স্কুল থেকে ছুটি নিয়ে আমাদের সঙ্গে জয়েন করো, সেখানে আমরা অনেক মজা করব। জয় তখন বলে যে ঠিক আছে, আমি অবশ্যই স্কুল থেকে ছুটি নেব। জয়ের পরিবার সেখান থেকে চলে যাওয়ার পর অ্যান্ড্রু জয়কে ফোন করে বলে যে তুমি কি চিন্তা করছো, শনিবারে কিন্তু তোমার যাওয়া হচ্ছে না, কারণ ওই দিন আমাদের একটা মিশন আছে। তাহলে কি তুমি আমাদের সঙ্গ দেবে না, তোমার পরিবারের সঙ্গে যাবে? তখন সে বলে যে আই এম সরি, অলরেডি আমার পরিবারের সঙ্গে প্ল্যান করা হয়ে গিয়েছে। এটা শুনে অ্যান্ড্রু তখন বলে যে তুমি আগে নিজে ঠিক করো, তুমি আমাদের সঙ্গে আছো নাকি মানুষদের সঙ্গে। এটা বলেই রাগ করে ফোনটা কেটে দেয়। জয় তখন চিন্তা করে যে অ্যান্ড্রু আমার সঙ্গে এইভাবে রেগে রেগে কেন কথা বলছে। ঠিক তখন সেখানে লিলি আর ব্রান্ডন এসে তার সঙ্গে কথা বলতে থাকে। জয়ের তো অ্যান্ড্রুর কথা শুনে অনেক খারাপ লাগছিল।
তাই সে তখন লিলি আর ব্রান্ডনের সঙ্গে কথা না বলেই সিংহ হয়ে ওখান থেকে যতদূর সম্ভব দূরে একটা জায়গায় ছুটতে থাকে। কিন্তু এরপর যখন সে একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়, সে ওখানে কিছু শিকারী দেখতে পায়। তাদের ড্রোনের মাধ্যমে জয়কে সেখানে আইডেন্টিফাই করে ফেলে আর জয়ের পেছনে এক গাদা হিংস্র কুকুর লেলিয়ে দেয় তাকে হত্যা করতে। ঠিক তখনই ওখানে একটা কাক চলে আসে, যে আসলে তাদের স্কুলের একজন ছাত্র। ওই কাকটা প্রথমে সেখানে থাকা ড্রোনটাকে ভেঙে ফেলে আর জয়কে গাইড করতে করতে তাদের হাত থেকে বাঁচিয়ে স্কুল পর্যন্ত নিয়ে আসে। অনেকটা দূর ছোটার পর যখন বিশ্রাম নিতে আবার এক জায়গায় বসে, ঠিক তখনই আবার ওই কুকুরগুলো সেখানে পৌঁছে যায়। কিন্তু জয় এবার চালাকি করে নিজেকে আবার মানুষের রূপে পরিবর্তন করে ফেলে। এটা দেখে তো কুকুররা সবাই চমকে যায়। এরপরে জয় স্কুলে ফিরে আসার পর অ্যান্ড্রু তার কাছে এসে বলে যে আমি তোমার ওই সিংহ পরিবারের খোঁজ করতে গিয়েছিলাম আর জানতে পেরেছি যে তোমার বাবা মাকে ওই নিষ্ঠুর মানুষরা মেরে ফেলেছে। এটা শোনার পরেও কি তুমি এখন মানুষদের সঙ্গ দেবে যারা তোমার পরিবার কেড়ে নিয়েছে? এখন তো তোমার আমাদের পাশে থাকা উচিত, তাই না? এটা শুনে তো জয় অনেকটা দুঃখ পায়। সে তার বাবার সঙ্গে দেখা করতে পারবে না এটা ভেবে। এই কারণে সে এবার রেগে অ্যান্ড্রুর সঙ্গে যোগ দিতে রাজি হয়ে যায়। এরপর সবাইকে সেখানে দেখে তাদের পরিকল্পনা ব্যাখ্যা করে, কাকে কি করতে হবে, কখন করতে হবে সবকিছুই বুঝিয়ে দেয়। সবার প্রথমে তাদেরকে এখান থেকে গার্ডসদেরকে ভয় দেখিয়ে ভাগাতে হবে। তারপরে সেখানে থাকা সব বড় বড় মেশিনগুলোকে ধ্বংস করতে হবে এবং পুরো কারখানা থেকে শর্ট সার্কিট করে বিস্ফোরণ ঘটিয়ে শেষ করে ফেলতে হবে। সেখানে থাকা সবাই মেনে নেয়, কিন্তু জয় তখন তাকে বলে যে আমি তোমাদের সাথে একমত, এমনকি আমি মানুষদেরকে উচিত শিক্ষাও দিতে চাই, তবে এই কারণে যেন কোনো নিরপরাধ মানুষের প্রাণ না যায়। এটা শুধুমাত্র দেখুন, এই একটাই আমার শর্ত, যে কোনো মানুষকে তোমরা মেরো না। এটা শুনে অ্যান্ড্রু বলে যে ঠিক আছে, আমরা তোমার কথায় রাজি। আমরা শুধুমাত্র তাদের ফ্যাক্টরিগুলোকে ধ্বংস করব, তাদের কাউকে হত্যা করব না। এরপরেই জয়ের বাড়ি থেকে ফোন আসে আর তাদেরকে বলে যে তুমি আমাদের সঙ্গে আসছো না বাবা? তখন জয় বলে যে আই এম সরি মাম্মি, আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, এবার আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। তোমরা গিয়ে এনজয় করে আসো, আমি পরের বার তোমাদের সাথে যাব। এরপর সেখানে লিলি আর ব্রান্ডন চলে আসে আর জয়কে বলে যে তুমি আমাদের রেখে কোথায় যাচ্ছ? কিছুদিন ধরেই দেখছি তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ, বলো তো কি হয়েছে? তখন জয় বলে যে এখন কোনো কিছু বলার সময় নয়, আমি তোমাদেরকে পরে সব বলবো। এরপরে জয়, অ্যান্ড্রু এবং বাকিদের সঙ্গে সেই কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরই তারা ফ্যাক্টরির কাছে একটা পাহাড়ে চলে আসে, যেখানে তারা অনেকগুলো কাঠ আগে থেকে মজুত করে রেখেছিল। তারা আসলে এই কাঠগুলো দিয়ে সেখানে থাকা সমস্ত মিশনগুলোকে ভেঙে ফেলতে চাচ্ছিল। তবে তাদের এই কাজ শুরু করার আগেই জয়ের নজর চলে যায় নিচের দিকে, যেখানে এসে সে দেখতে পায় তার পরিবার হাইকিং করতে এই পাহাড়ের কাছে এসেছে। তারা ওখানে এসে তাদের টেন্টটা পড়ে, যেখানে অ্যান্ড্রু সমস্ত লাকড়ি মজুত করে রেখেছিল। তাই এখন যদি ওখান থেকে কাঠগুলো ফেলে দেওয়া হয় তাহলে সবার আগে জয়ের পরিবারই মারা যাবে। তখন জয় সবাইকে গিয়ে মানা করে আমরা এটা করতে পারি না, কিন্তু সেখানে থাকা কেউই তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তাই জয় কোনো উপায় না পেয়ে দ্রুত অ্যান্ড্রুকে ফোন করে এবং বলে যে প্লিজ এই পরিকল্পনা আজকে বাদ দাও, আমার পরিবারের লোকই বিপদে আছে। তোমরা যদি কাজটা করো তাহলে সবাই মারা যাবে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে কোনো মানুষকে তোমরা মারবে না। অ্যান্ড্রু তখন বলে যে আরে তুমি এত পেরেশান কেন হচ্ছ, ওরা তো আর তোমার আসল পরিবার নয়, আর এত বড় একটা মিশনে মানুষ তো মারা যাবেই। এটা শুনে তো জয় প্রচন্ড রেগে যায় যে অ্যান্ড্রু তাকে এসব কি বলছে, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি অ্যান্ড্রুকে সাহায্য করতে এসে। তাই সে একাই সেখানে থাকা সবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু একা তো আর তার পক্ষে সবাইকে আটকানো সম্ভব নয়। ঠিক তখনই সেখানে জয়ের 3 বন্ধু মানে লিলি, মিয়া আর ব্রান্ডন চলে আসে। তারা জয়ের চলাফেরা দেখে আগে থেকেই বুঝতে পারছিল যে অবশ্যই সে কোনো বিপদে আছে, তাই তারা তাকে সাহায্য করতে তার পিছু এখানে চলে এসেছে। এটা দেখে তো জয় অনেক খুশি হয়ে যায়। এই বিপদের মধ্যেও তার বন্ধুরা তার সঙ্গ দিতে এখানে এসেছে। এরপর তারা সবাই মিলে নিজেদের আসল রূপে এসে লড়াই করতে শুরু করে, আর অ্যান্ড্রু তখন সেখানে সিংহ হয়ে জয়ের সাথে লড়াই করতে চলে আসে। তাদের এই লড়াইয়ের কারণে তো সেখানে মজুদ থাকা সমস্ত কাঠই নিজের দিকে পড়তে শুরু করে। ওই কাঠগুলো যখন নিজে পড়ছিল এটা দেখে জয়ের পরিবারের সবাই আগে থেকেই ওখান থেকে সরে যায়, কিন্তু জয়ের ছোট বোনের কানে তখন হেডফোন ছিল। এই কারণে সে ওই আওয়াজ কোনোভাবেই শুনতে পাচ্ছিল না। তবে ঠিক যখনই একটা কাঠ তার উপর পড়তে যাবে ওই সময় জয় আগে থেকেই সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। এই কাঠ পড়ে যাওয়ার কারণে অ্যান্ড্রুর প্ল্যান তো সফল হয়ে যায়, আর ভাগ্যক্রমে জয়ের ফ্যামিলিও সেখানে রক্ষা পেয়ে যায়। বাংলায় একটা প্রবাদ আছে না, সাপও মরবে
হবে আবার লাঠিও ভাঙবে না। ব্যাপারটা ঠিক সেরকমই ঘটেছে। কিন্তু জয় অ্যান্ড্রুর ওপর অনেক রেগে ছিল। সে তাকে এসে বলে যে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে যে তুমি মানুষের কোনো ক্ষতি করবে না, তাই আজ থেকে আমি তোমার একটা কথাও আর বিশ্বাস করব না। অ্যান্ড্রু তখন বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভবিষ্যতে এরকম ভুল আর করব না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জয় তার কথা না শুনে তার বন্ধুদের সঙ্গে আবার স্কুলে ফিরে আসে, যেখানে সবাই তাদেরকে একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা সবাই মিলে তাদের প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।